যুক্তরাষ্ট্রের ফুটবল মাঠে গরমে অতিষ্ঠ সবাই। চেলসি ফ্লুমিনেন্স ম্যাচে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। দ্বিতীয় সেমিফাইনালেও আবহাওয়া হবে তেমনটাই, সেই সাথে হিউমিডিটি ৫৪%। খেলোয়াড়দের তো বটেই, ওপেন গ্যালারির দর্শকদেরও ত্রাহি মধুসূদন অবস্থা। এই আবহাওয়াতেই আসরের এখন পর্যন্ত সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে নামছে দুই ইউরোপিয়ান জায়ান্ট পিএসজি আর রিয়াল মাদ্রিদ। পিএসজি কোচ লুইস এনরিকে বলছেন, আবহাওয়ার সাথে তারা মানিয়ে নেয়ার চেষ্টা করছেন, খানিকটা পেরেছেনও। এই লড়াইয়ে পিএসজির বড় পুঁজি চ্যাম্পিয়ন্স লিগ জয় থেকে পাওয়া কনফিডেন্স। ওরা যখন শিরোপাটা জিতল, এমবাপে হেটার আর প্যারিস লাভারদের আর পায়কে। ফরাসি তারকাকে এক হাত নিয়েছে সবাই, বয়ে গেছে ট্রলের বন্যা। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান বলেই প্যারিস ছেড়ে মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন এমবাপে, আর তার দল ছেড়ে যাওয়ার পরেই কিনা ইউসিএল ট্রফি ঘরে তোলে লিগ ওয়ান জায়ান্টরা। তার মানে কি এমবাপে ছাড়াই গড়ে তোলা দলটা বেটার? সেমিফাইনাল ম্যাচের আগে সেই প্রশ্নটাই করা হয়েছিল প্যারিসিয়ান কোচ লুইস এনরিকেকে। সেই তর্কে মোটেও যোগ দেননি স্প্যানিশ মাস্টারমাইন্ড। বলছেন, এমবাপে ইস্যু পিএসজির জন্য এখন অতীত, আর তিনি অতীত নয়, ভাবেন ভবিষ্যতের কথা। পিএসজির জন্য এখন নিকট ভবিষ্যৎ ক্লাব ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, যেখানে ওই এমবাপের দল রিয়াল মাদ্রিদের সাথে লড়াই। এনরিকে স্বীকার করছেন, বিশ্বের সফলতম ক্লাবটার বিপক্ষে খেলতে পারা অবশ্যই এক্সট্রা মোটিভেশন। এমন ভাইটাল ম্যাচ খেলতে পারা মানে নিজেদের কাজটা এতদিন পর্যন্ত তারা ঠিকঠাক করতে পেরেছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পিএসজির দুশ্চিন্তা রিয়ালের হেড কোচ জাভি আলোনসোকে নিয়ে। নতুন দায়িত্ব নেয়ায় তার দর্শন এখনো ঠিকঠাক বোঝা যাচ্ছে না বাইরে থেকে। তার উপর আবার প্রি ম্যাচ প্রেস মিটেও পাওয়া যায়নি রিয়াল বসকে। বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট ডিলে হয় রিয়ালের, যে কারণে প্রেস মিটটা করা যায়নি ঠিকঠাক। পিএসজি ছেড়ে আসার পর এই প্রথম নিজের সাবেক ক্লাবের বিপক্ষে নামতে চলেছেন এমবাপে, তাই স্পটলাইটটা থাকবেই তার উপর। শক্তিমত্তা আর অভিজ্ঞতা মিলিয়ে ম্যাচটা রিয়ালের দিকেই ঝুঁকে আছে কিছুটা। তবে শেষ ৫ দেখায় লস ব্ল্যাঙ্কোরা জিততে পেরেছে দুটোয়, ২ হার আর ১ ড্র। খালিদ জামিল, ৭১।